হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, পরিচয় করে দিই আপনার সাথে। আহ আমার সাথে আছে হচ্ছে এই নোমান। ও ওডো ডেভেলপার হিসেবে কাজ করে। আর নোমান উনি হচ্ছে রিপন ভাই। উনি আমাদের হেড অফিসে ইআরপি ইমপ্লিমেন্টেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে। তো রিপন ভাই ও নোমান হচ্ছে আমাদের এই স্কুল ম্যানেজমেন্টে হ্যাঁ মানে হ্যাঁ। মেইন ডেভেলপার আর কি, ওই ওই পুরোটা করবে সোফার। ওকে। সো দেখা যাক এই আর কি। আমাদের কাজের প্রসেসটা তো জানাই দিছো আর কি, এটা তো আমাদের কিন্তু অফিসিয়াল না, এটা আগে থেকে বলে রাখি, আনঅফিসিয়াল কাজ আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এটাও জানে কোনো সমস্যা নেই। কোনোভাবে যাতে মানে ডিসক্লোজ যাতে না হয়, মানে আমাদের মাঝে যাতে যেন থাকে, যেহেতু সবারই তো জব সিকিউরিটি প্লাস পার্সোনাল বেনিফিট এগুলো তো সবারই দরকার আর কি। হ্যাঁ ভাই, আমাকে বলছে পাগল ভাই। ওকে ওকে, ঠিক আছে। তো আচ্ছা শুরু করি রিপন ভাই, আপনি একটু মানে স্ক্রিনটা শেয়ার করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নোমান আপনি একটু নোট নিয়েন, হ্যাঁ আপনি আচ্ছা একটু নোট নেন, আমি আমি আপনাকে, আর আমি তো আছি, আপনি নোট নেন একটু। আচ্ছা ভাইয়া আচ্ছা। চাচা দেখাই। আচ্ছা আগে আমি আপনাকে জিনিস বলে নিই নোমান। আচ্ছা রিপন ভাই, ইয়াতে যান একটু প্রথমে ভাই, ওই যে আমরা প্রথমে স্কুল ম্যানেজমেন্ট দিয়ে শুরু করবো না? হ্যাঁ হ্যাঁ, স্কুল ম্যানেজমেন্টে শুরু করবো আমরা ফার্স্টে। আচ্ছা। তো নোমান, ভাই একটু স্কুল ম্যানেজমেন্টটা জান রিপন ভাই। তো কোনটা? কোনটা ভাই? ওই যে স্কুল ম্যানেজমেন্ট, আপনি যেখানে ফিল্ড লেভেলের ইয়ে লিখছিলেন না? আচ্ছা আচ্ছা, এটা ইয়েটা হুম। একাডেমিক ম্যানেজমেন্ট আর কি। আচ্ছা নোমান দেখেন, এই যে একাডেমিক ম্যানেজমেন্টে যা যা দেখতেছেন, হ্যাঁ ভাই। এইটা হচ্ছে আমরা প্রথম করব। এবং একটু নিচে আসতে থাকেন অল্প আস্তে আস্তে করে। ওকে, এগুলো তেমন কিছু না, এগুলো মেইনলি ধরতে গেলে জাস্ট রেকর্ড কিপিং। হ্যাঁ, জাস্ট ইনফরমেশন ফিল্ড ফিল্ড জাস্ট থাকবে, আর কি। ফিল্ড থাকবে, ইউজার ইনপুট দিবে। আর নিচে একটা ইয়ে আছে আরেকটা। ভাই নিচে আসেন একটু রিপন ভাই। এই যে স্টুডেন্ট। স্টুডেন্ট, এখানেও বেশি তেমন কিছুই নাই। ঠিক আছে। জি ভাই। সো এইটুকুর জন্য আপনার আপনি টাইম পাবেন বেসিক্যালি 8 আওয়ার্স। এটা বিলেবল আওয়ার আর কি, আমি জানি আপনার হয়তো বেশি লাগতে পারে বা কম লাগতে পারে, আচ্ছা আচ্ছা। বাট বিলেবল আওয়ার্স হচ্ছে 8। আচ্ছা আচ্ছা ভাই। বিলেবল আওয়ার্স বলতে আমি বুঝাচ্ছি আমি ক্লায়েন্টকে চার্জ করতে পারবো এই পুরোটার জন্য 8 আওয়ারের। এখন বেশি লাগলে সেটা মানে ওইটার ক্লায়েন্ট দেখবে না, সফটওয়্যার এভাবেই চলে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই আর কি। ঠিক আছে রিপন ভাই, আপনি শুরু করুন। আমাকে এসআরএস দিয়ে এসআরএস এই ডকুমেন্টে ওনাকে শেয়ার করে দেবো না, উনি জাস্ট দেখে নেবেন, জাস্ট এটা না ওভারভিউ না, আমার এটা। হ্যাঁ হ্যাঁ। এটা 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 তো মানে ব্রিফ করা দরকার নেই এটা, কারণ আমি আমি যতটুকু বুঝতে পারছি যে এখানে জাস্ট বেসিক গুলো আছে, জাস্ট এগুলো রোড লেভেলে কাজগুলো করতে হবে আমাদের এইগুলা আর কি। ভাই মেইনলি হচ্ছে এক্সেল ফাইলটাই রিপন ভাই, যেটা আপনি হ্যাঁ বানাইছেন, এক্স্যাক্টলি, এটা হ্যাঁ দেখে মেইনলি হলো ডেভেলপার কাজ করবে। এক্সেল। এক্স্যাক্টলি হ্যাঁ, সেটাই। আর আমাদের এইটা ইয়ে করে যে আমার মেনুর সিকোয়েন্সটা এরকম থাকবে যে ফার্স্ট স্টুডেন্ট, দেন টিচার, অ্যাডমিশন, অ্যাটেন্ডেন্স, রুটিন, ফিস কালেকশন, লাইব্রেরি ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, হোস্টেল ম্যানেজমেন্ট, একাডেমিক ম্যানেজমেন্ট। এখানে ফারহান আর একটা জিনিস আমরা মিস করে গেছি, বুঝছো? কি জিনিস? আর আমার যেটা মনে পড়লো যে লিভ ম্যানেজমেন্ট আনতে হবে। লিভ ম্যানেজমেন্ট? হুম হুম। আচ্ছা। স্টুডেন্টরা যে লিভ নেয় না, আমরা তো স্কুলে থাকতে অথবা ভার্সিটি থাকতে ভার্সিটি থাকতে অবশ্য নেই নাই, কারণ ভার্সিটি যাই নাই, আর ওইটাই কি, তাই না? হুম হুম আচ্ছা, তুমি যদি এনি সেন্স যদি চিন্তা করো যে আমি একজন স্কুলের স্টুডেন্ট, তো স্কুলের স্টুডেন্ট তো আমাদের লিভ 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 নেওয়ার তো আমাদের ইয়ে ছিল, হুম হুম। অ্যাপ্লিকেশন করা লাগতো, ওইটা তো সমস্যা নাই, ইয়ে আলাদা কাউন্ট হবে। তো আপাতত এগুলো ইয়ে করি, তারপর ওইটা যখন লাগবে তখন আমরা ওইটা আচ্ছা ডিসকাস রিপন করবো। ভাই, আমাকে ফার্স্টে বলেন, এই যে 10টা মেনু আছে, হুম হুম। এগুলা কি কমিউনিটি না 16 কমিউনিটি নাকি 17 18 কোনটা, এটা ওর ভার্সন? 16 কমিউনিটি। আচ্ছা 16 কমিউনিটি। তো এখন এগুলা কি ডিফারেন্ট ডিফারেন্ট মেনু না না না, নাকি এটা প্যারেন্ট মেনুর আন্ডারে সাব মেনু? স্কুল ম্যানেজমেন্ট হলো প্যারেন্ট মেনু। আচ্ছা। নোমান এটা নোট করেন, হ্যাঁ প্যারেন্ট মেনু হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটার আন্ডারে হলো এগুলো হলো সব সাব মেনু আর কি। আচ্ছা ঠিক আছে। তো মানে অ্যাপস থাকবে একটাই, তো ওইটার ভিতরে জাস্ট আমরা এখানে মানে অ্যাক্সেস দিয়ে দেবো যে কে কোন অ্যাক্সেস গুলা পাবে, তো ওগুলো নিয়ে অ্যাক্সেস নিয়ে আচ্ছা কাজ করবো পরে, কিন্তু মানে এটা মেনু মানে স্কুল ম্যানেজমেন্ট প্যারেন্ট, এটার আন্ডারে সাব মেনু হবে এগুলো আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। সমস্যা নেই ভাই, আমি একটু ইয়া হুম। করি। আমি বেশ লিখি একটু দাঁড়ান। হ্যাঁ ভাই আগাই এবার।
হ্যাঁ, মেনুটা এই সিকোয়েন্সিয়ালি রাখো। এটা একাডেমিক ম্যানেজমেন্ট বলতে তোমার ওই দিন বললাম যে এটা হলো ওয়ান কাইন্ড অফ কনফিগারেশন, আমরা যেটা কনফিগারেশন। কনফিগারেশন যেটা হুম বলি। হুম, সমস্যা নেই। এটা তো এই কনফিগারেশনের মধ্যে ফার্স্টে আমাদের কি থাকতে পারে, জাস্ট এই ইনফরমেশন গুলো থাকবে। ফার্স্টে কি থাকে, ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম, অ্যাড্রেস, ব্রাঞ্চ কোড, আর এটা কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। ফিল্ড টাইপের কি টাইপের ফিল্ড হবে এটাও আমি দিয়ে রাখছি এখানে। ওকে, ঠিক আছে। ওকে। তারপর কি সেশন, সেশনের ইয়ার, অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ। তো এখানে এই সেশনে এখানে একটু আছে, এখানে যদি করে ধরো সাপোজ 24 সেশন না হলো, ধরো 24-25 সেশন হলো, তো এক্ষেত্রে কি করবা? ওই যে জুন টু জুন। জুন টু জুন না, এখানে মেবি আহ এটা ফিল্ড দিয়ে রাখো শুধু খালি। কি ফিল্ড, সিলেকশন এহ, ফিল্ড? না, ক্যারেক্টার ফিল্ড দিয়ে রাখো এখানে। ডেট ইয়েতে মানে ইয়ার ফিল্ড এখানে দিও না এখানে, শুধু ইয়ার সিলেক্ট করবো এটা না, ক্যারেক্টার ফিল্ড দিয়ে রাখো। ওনারা যদি 2024 থাকে 24 লিখবে, অথবা 24-25 যদি থাকে 24-25 লিখবে, শেষ কাহিনী। ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, রিপন ভাই, এটা ওনাকে দেখানো তো না যে এই থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওনাকে নিয়ে আমি এটা এটা রেডি করছি আর কি। আচ্ছা, তাহলে ঠিক আছে, ওকে। ওকে। তারপর হলো ব্যাচ, ব্যাচটা আমি ইনক্লুড করছি এখানে, তো কারণ এটা আমাদের কততম ব্যাচ এগুলা মানে ভার্সিটি লেভেলে এটা লাগে। আচ্ছা, নোমান, আপনি কি বুঝতেছেন? হ্যাঁ ভাই, আমি বুঝতেছি। হুম। ঠিক আছে, ওকে রিপন ভাই। হ্যাঁ। তারপর ভার্সন, এটাও একটা টাইপের ফিল্ড। ভার্সনটা হবে বাংলা অথবা ইংলিশ, এগুলো ওনারা ইনক্লুড করবে। ওগুলো আবার স্টুডেন্টের সাথে মানে এই ইনফরমেশন গুলো স্টুডেন্টের ইনফরমেশনে অ্যাড হবে। ঠিক আছে, এই জন্য মানে এগুলো মানে বেসিক গুলো কনফিগারেশন গুলো আর কি। তো শিফটে মর্নিং শিফট, ডে শিফট এগুলো করবে ক্যারেক্টার ফিল্ড। তারপরে ক্লাস 1 2 3 4 5 6 7 ক্যারেক্টার ফিল্ড দিবে। দেন করবে সব মানে ইনফরমেশন বেসিক্যালি। সেকশনও মানে সেকশন নেম, ক্যারেক্টার ফিল্ড, অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ। হোস্টেলে এখানে কিছু একটু বেশি আছে, হোস্টেলের নেম, হোস্টেল অ্যাড্রেস, রুম নং, বেড নং, মেট্রন নেম, কন্টাক্ট নং। ভাই, মেট্রোর নেমটা কি? মেট্রন বলতে মানে কি বলে, ওয়ার্ডেন বললে না, হোস্টেল ও সুপারভাইজার আচ্ছা যেটা থাকে। আচ্ছা, ওকে এটা ওকে। আসবে হলো রেস ডট কন্ট্রাক্ট থেকে আসবে হলো ইয়েটা, মেট্রন নেমটা। বুঝছি, এটা মেনি টু ওয়ান আর কি। হুম হুম। ওকে। তারপরে গেল সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে কি সাবজেক্ট কোড থাকে। তারপর সাবজেক্ট টাইপটা এটা অ্যাড করছি আমি, কারণ যদি আমরা যদি রেজাল্ট ক্যালকুলেশন করতে যাই ওখানে হয়তো প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যালের জন্য আলাদা রকম আছে। আচ্ছা। আরেকটা 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 সাবজেক্টের টাইপ আছে না, কি বলে থার্ড সাবজেক্ট, এটা কি বলে ওইটারে? অপশনাল সাবজেক্ট। অপশনাল, হ্যাঁ। তিনটা তিনটা মানে তিনটা সিলেকশন ফিল্ড দিলে হবে ওখানে, ওখানে আর বাড়াবে না, এখানে থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল আর অপশনাল। ওকে। তারপর সাবজেক্টের নেম আর অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ। ওকে। তারপরে পিরিয়ড স্লট দিলে পিরিয়ডের নেম। তারপর স্টার্ট টাইম, এখানে শুধু শুধু টাইম আসবে, আর ইন টাইম। ওকে। অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হয় স্টার্ট। টাইম আসবে না, ডেট আসবে না, জাস্ট টাইম আসবে না? হ্যাঁ, জাস্ট টাইম আসবে, ওই টাইমটা দিয়ে মানে ইয়া করতে হবে, কে বলে যে ক্লাস রুটিন যেটা আছে ওইটা জেনারেট করতে হবে আর কি। আচ্ছা, এখন টাইমটা কি কি হিসেবে রাখবেন? সিলেকশন? সিলেকশনে, হ্যাঁ সিলেকশনে হবে। কারণ যে 1 থেকে 24, আর ওখানেও এন্ড টাইমও 1 থেকে 24। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কারণ কারণ এটার সাথে তোমার ক্যালেন্ডারে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে তো তোমার সিলেকশনে লাগবে টাইমটা। ও, ক্যালেন্ডার ইন্টিগ্রেশন লাগবে? হুম হুম, আই থিংক, যদি আমরা ক্লাস ঠিক রুটিন আছে। করতে যাই। ওকে। তারপর আসলো সিজিপিএ, সিজিপিএ এর গ্রেড, গ্রেড হলো ক্যারেক্টার মানে এ প্লাস এ, এ মাইনাস, বি প্লাস বি, বি মাইনাস, সি প্লাস সি, সি মাইনাস। তারপরে হলো গ্রেড ভ্যালু, গ্রেড ভ্যালু মানে এ প্লাস এর ভ্যালু কত, 5। তারপরে এর 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 ভ্যালু কত, 4। এ মাইনাস এর ভ্যালু কত, 3.5। এরকম করবে, এন্ট্রি দিবে। আর ফর্ম নাম্বার, টু নাম্বার, এটা হলো ধরো 80 থেকে, যে আমরা যে বেসিক বেসিক যেটা হয়ে যায় 80 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত পাইলে ও কত, এ প্লাস। তারপরে তারপরে 70 থেকে 79 পর্যন্ত পাইলে এ মাইনাস, রাইট? হুম। মানে এ মানে ওইটাই মানে করবো, কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত পাইলে মানে ওই গ্রেডের ক্যালকুলেশন করবে, জাস্ট এইটাই ভাই, আর কি। ফ্রম নাম্বার টু নাম্বার, দ্যাট মিনস এটা আপনার আম,
এটা তো ভগ্নাংশও হতে পারে, রাইট? যে হুম 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 79.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লোটিং টাইপের দিতে হবে আর কি। তাহলে যে ফ্লোটিং টাইপ আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা সিজিপিএ ভ্যালুটাও ফ্লোট হবে। হুম। এটা আমার মনে ছিল না এটা। ওকে, তারপর সাবজেক্ট অ্যাসাইন টেমপ্লেট, এখানে কি ব্রাঞ্চের নাম দেব, দেবে ভার্সন দিবে, ক্লাস দিবে। আর সাবজেক্ট লিস্ট, এই সাবজেক্ট লিস্টে আসবে কি আমরা যে সাবজেক্ট যেগুলো ইনক্লুড করে আসছি না এখানে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো এখানে সাবজেক্ট সিলেক্ট হবে আর কি, ম্যানিটো ঠিক ওয়ান আছে। ফিল্ড। ওকে, মানে কোন ব্রাঞ্চের, কোন ভার্সনের, কোন ক্লাসের, কোন সাবজেক্ট। কি কি সাবজেক্ট আছে, মানে কোন সাবজেক্ট, এটা কিন্তু আসবে হলো ইয়ে থেকে, কি বলে যে ধরো উপরে এগুলো দিলা, হুম। ইনফরমেশন এগুলো দিলা, দেন মানে আরেকটা ব্রাঞ্চ আর একটা স্কুল দিয়ে দিও একটা, মানে কোম্পানি রেজ ডট কোম্পানি যেটা আছে। স্কুল কি রেজর্ট কোম্পানি হবে ভাই? হ্যাঁ হ্যাঁ, রেজ ডট কোম্পানি হিসেবে ইয়ে করবা। আমি চিন্তা করতেছি যে ব্রাঞ্চও গিয়ে ওয়ার হাউস দিয়ে ম্যানেজ করবো কিনা, কোনটা বেটার হয়। এখানে কি প্রোডাক্ট ইন আউটের কোনো চান্স আছে? হুম, প্রোডাক্ট ঢোকার, প্রোডাক্ট বের হওয়ার কোনো চান্স আছে? না, ওরকম কিছু নাই। তাহলে দরকার আছে ওয়্যার হাউস ঢুকানোর? ওয়ার হাউস না, ওরকম কিছু মানে ওইখানে এখানে কিছু নাই, কিন্তু দরকার হবে হলো ধরো যে আমরা ইনভয়েসিং এর ক্ষেত্রে যদি ইয়ে করি, মানে যে ফিস কালেকশনে ওইখানে দরকার হবে আর কি। তো ওখানে তো ইউনিভার্সাল হবে, ওখানে তো পুরো মানে স্কুল ওয়াইজ আলাদা এরকম কিছু না। হুম হুম, বুঝছি। ওকে, এটা বোঝা গেছে, মানে স্কুলের নামটা থাকবে, তারপর ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চের কোন ভার্সনের কোন ক্লাসের জন্য, সাবজেক্ট লিস্ট গুলো হবে নিচে মানে নোটবুকে দিয়ে মাল্টিপল সিলেকশনের জন্য লাইন বাই লাইন, বুঝছো, ওয়ান টু মেনি হবে আর কি। তাই 1 মিনিট, Okay? এটা ওয়ান টু মেনি? এটা তো মেবি ওয়ান টু মেনি হবে আই থিঙ্ক, মেনি টু ওয়ান না, ওয়ান টু আচ্ছা, মেনি আমাকে হলে। আবার বলেন তো ভাই, আমি খেয়াল করিনি কি বলছেন, একটু বলেন তো। সাবজেক্ট অ্যাসাইন টেমপ্লেট বলতে কি বোঝাচ্ছেন বেসিক্যালি? সাবজেক্ট অ্যাসাইন টেমপ্লেট বলতে হচ্ছে যে এই মানে এই ব্রাঞ্চের এই ভার্সনের ক্লাস, মানে এই ক্লাসের জন্য ধরো হ্যাঁ, সাপোজ আমি যদি ইয়ে করি যে ক্লাস টেনে কি কি সাবজেক্ট থাকতে পারে, তাহলে তো ওয়ান টু মেনি হবে অবশ্যই। ওয়ান টু মেনি হিসাবে, রাইট, হ্যাঁ সেটাই, ঠিক ওয়ান আছে। টু মেনি হবে এখানে, মানে ইয়েগুলো সাবজেক্টের নাম, সাবজেক্টের কোড, সাবজেক্টের নাম, তারপর এটা কি প্র্যাকটিক্যাল না থিওরিটিক্যাল এই ইনফরমেশন গুলো আসবে আর কি। সাবজেক্ট দিলে হ্যাঁ। একটু সাবজেক্টে যাবেন ভাই। হুম হুম, সাবজেক্টে যাবেন একটু, সাবজেক্টে উপরে সাবজেক্টে যে মেনুটা আছে, সাবজেক্ট কোড টাইপ, ও এরকম সবকিছু তো আছেই, ঠিক সব আছে। সব আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে ঠিক আছে, ওকে ওকে। মার্কস এন্ট্রির মধ্যে তো সরাসরি, আচ্ছা এখানে যদি আমি ধরো যদি রেজাল্ট ক্যালকুলেশন করতে চাই, তাহলে সাবজেক্টের মধ্যে কি নাম্বার করে ট্যাগ করা লাগবে? তা তো মনে হয় না। এখন লাগবে না, ওটা পরে ভাই। পরে লাগবে, এখানে হ্যাঁ হ্যাঁ। কনফিগারেশনে লাগবে না। কনফিগারেশন লাগবে না, হ্যাঁ, এটা পরে লাগবে সেটাই, হ্যাঁ ওকে। এই হলো সাবজেক্টের ইয়েটা। ওকে, হ্যাঁ হ্যাঁ। দেন স্টুডেন্ট ইয়ে করে তারপরে আমি স্টুডেন্ট পোর্টালে চলে যাই, মানে স্টুডেন্ট মেনুতে। ওকে, হুম। স্টুডেন্ট এখানে ফাঁকা ইয়ে ইয়ে রাখলে হয়, সরাসরি স্টুডেন্টে ক্লিক করলে এটা এটা সরাসরি স্টুডেন্টে চলে আসবে আর কি। আর তো ভালো মানে মেন মেনুতে ক্লিক করলে প্রথম মেনুটাই হবে স্টুডেন্ট, আর ওই প্রথম মেনু যেটা থাকে ওটা বাই ডিফল্ট ওটা ঢুকায় ফেলে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ওইটাই আর কি। স্টুডেন্টে কি থাকে, স্টুডেন্টের নাম থাকবে, নাম তো মাস্ট বি ক্যারেক্টার ফিল্ড রিলেশন ফ্রম রেজ ডট পার্টনার থেকে আসবে, কারণ রেজ ডট পার্টনার হলো তোমার কি বলে যায়, এটা যেহেতু স্টুডেন্ট একটা অ্যাজ এ কাস্টমার, হ্যাঁ হ্যাঁ, ধরো অবশ্যই। স্টুডেন্টের কাছ থেকে আমার পেমেন্ট নিতে হবে, তো অ্যাজ এ পার্টনার হিসেবে রেজ ডট পার্টনার থেকে নিয়ে আসবে। তা ইমেজের আমার যে পার্টনারের যে ডিফল্ট ইমেজ যেটা আছে উপরে, এটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এটা তো থাকেই না। হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে রেজ ডট পার্টনারে দেখবে যে উপরে একটা ইমেজের ইয়ে থাকে হ্যাঁ হ্যাঁ, একটা। এটাই তো বললাম, এটা তো থাকেই, সমস্যা ওইটাই, নেই। হ্যাঁ। হ্যাঁ, স্টুডেন্ট আইডি, অটো জেনারেট স্টুডেন্ট আইডি, এটার ইয়ে হবে ইয়ার, মানে 2025 সাল যদি যদি নতুন একটা স্টুডেন্ট ইনক্লুড হয় তাহলে 2025 সাল। ব্রাঞ্চের কোড, ব্রাঞ্চের কোড গুলো দেখবে যে এখানে ব্রাঞ্চে এখানে কোড নাম্বার দেওয়া আছে, ব্রাঞ্চের হলো যে ব্রাঞ্চ কোড হুম নাম্বার। হুম হুম। ওকে, ওই কোড, তারপর হলো সিকুয়েন্সিয়াল ভাবে 1 0 0 1 0 0 2 0 0 3 এভাবে চলে আসবে। ব্রাঞ্চের কোডটা তো ইন্টেজার ফিল্ড না? হ্যাঁ ওখানে ইন্টিজার অথবা ফ্লোট যেটাই দিক,
ফ্লোট তো পাবে না ভাই, ফ্লোট ফ্লোট বা না তো মানে ক্যারেক্টার ফিল্ডও দিতে পারে যে ক্যারেক্টার ফিল্ড থাকুক ভাই, ক্যারেক্টার ফিল্ডই বেটার। হ্যাঁ ক্যারেক্টার ফিল্ডে দিতে হবে, ওটা নাম্বার হইতে পারে অথবা ক্যারেক্টারও দিতে পারে। ভাই একটু কষ্ট করে এখানে ক্যারেক্টার লিখে দেন না রিপন ভাই, ও আচ্ছা, CH। ব্রাঞ্চ হ্যাঁ কোড হ্যাঁ না। এখানে ঠিক আছে। ওকে, কই গেল, এখানে আচ্ছা। স্টুডেন্ট আইডি তো বুঝতে পারছো, আর ডেট অফ বার্থ তো সরাসরি ডেট আসবে আর কি। হ্যাঁ আর ক্লাস রোল নাম্বার আসবে, মানে ডিরেক্ট নাম্বার তো 1 2 3 4 5 6 7 8 এরকম। জেন্ডার সিলেক্ট ফ্রম ড্রপ ডাউন, মেল ফিমেল আর আদার, এই তিনটাই তো, এই বাইরে তো আর কোনো জেন্ডার জেন্ডার নাই। না। কন্ট্যাক্ট নং, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্কুল ডিফল্ট ড্রেস ডট কোম্পানি, এটা ডিফল্ট চলে আসবে। হ্যাঁ ব্যাচ নং, ব্যাচ হলো যা উপরে যে ব্যাচ আমরা কনফিগারে ব্যাচ করে রাখছি আর, মানে ভাই এগুলো একাডেমিক লাগবে না, ম্যানেজ। এটা বুঝছি, এবার নিচে আসেন। হুম, এগুলো সবার নোট আমরা ওইখান থেকে থাকবে, প্যারেন্ট এটাও বুঝছি, ঠিক আছে ভাই, এগুলা বুঝার লাগবে না, ঠিক আছে। হোস্টেল ইনফরমেশন নোটবুক, হোস্টেলে জাস্ট ওখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবে যে কোন হোস্টেলে থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, বাকিটা অটো পড়ে যাবে, রাইট। আর ট্রান্সপোর্ট টাইপ নোটবুক, এটা ট্রান্সপোর্টটা আসবে ধরো যে ইয়া থেকে, ট্রান্সপোর্ট এখানে টাইপটা দিতে হবে যে কি কি টাইপের ট্রান্সপোর্ট হতে পারে, এগুলোই হবে বাস, কার, ওন ট্রান্সপোর্ট অথবা নট অ্যাপ্লিকেবল। আর ট্রান্সপোর্ট ওকে, নাম্বারটা হলো ফ্লিট মডিউল ট্রান্সপোর্ট, থেকে। হ্যাঁ ট্রান্সপোর্ট মধ্যে ফ্লিট মডিউল যদি ট্রান্সপোর্ট যেটা থাকবে ওইটা অ্যাড করে এখন দিবে। আপনি পিক আপ স্টেশন আর পিক আপ টাইমটা কি কোনো কনফিগারেশন বেস করবেন নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই করতে হবে, যে এটা এটা হলো পিকআপে তো ট্রান্সপোর্ট ইয়া ফ্লিট ম্যানেজমেন্টে ওইখানে দুইটা মেনু অ্যাড করতে হবে, আচ্ছা ঠিক আছে। যে পিকআপ স্টেশন আচ্ছা কোনটা 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 পিকআপ স্টেশন আর পিকআপ টাইম, ওই পিকআপ স্টেশনের সাথে টাইমটা থাকবে, যে ওই পিকআপ স্টেশনে এই টাইমে ই করবে, জাস্ট ওইটাকে ঠিক জাস্ট আছে, এখানে সিলেক্ট করে দিবে শুধু। ওকে ভাই ঠিক আছে। ইনিশিয়ালি হলো এই পর্যন্তই কাজ, তারপর আস্তে আস্তে আমি ওর সাথে কথা বলে আস্তে আস্তে মানে ওর সাথে মিটিং করে আস্তে আস্তে মানে অ্যাড করবো আর কি। ভাই এক ইয়া বলতে কি মানে আমরা মডিউল মডিউল শেষ করে পরে অ্যাড করলে ভালো হয় না? হম হম, সমস্যা নাই, মানে আমি ওর সাথে কাজ করে মিটিং করে মানে কাজগুলো রেডি করে রাখি, তোমরা মিটিং মডিউল মডিউল আস্তে আস্তে আগাও, সমস্যা নাই। হ্যাঁ আমরা মডিউল মানে আমরা হচ্ছে ভাই যেহেতু আমাদের ইয়ে আছে তো, হুম তো হুম হুম, এটার জন্য যে আবার ধরা হয়েছে আমরা ওই কাজে অতটুকু আবার শেষ করি, পরে হচ্ছে আমরা তো কাজ তো করবোই, হ্যাঁ পরেরটা হ্যাঁ পরের কি আরো যোগ হতে থাকবে আর কি। সেটাই সেটাই, হ্যাঁ আমিও পেমেন্ট ওইভাবে নেব, মানে পেমেন্ট তো কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ সেটাই। এটাও এটাও চলতেছে ওইটাও চলতেছে, আমি আমি পেমেন্ট দেবো মানে ওইভাবেই, মানে ইয়ে আচ্ছা করে ভাই, স্কুল কন্টিনিউয়াস ম্যানেজ ভাবে। মনে করেন এইটা যেটা এখন বানাতে বলছেন, হ্যাঁ হুম হুম এইটুক যদি এই উইকেন্ডে শেষ হয়ে যায়, হুম হুম, মানে এইটা আর আমাদের যে আলাদা অন্যটা যেটা চলে এগুলো কি আলাদা আলাদা পেমেন্ট? না না পেমেন্ট একসাথেই হবে আর কি। এটা বুঝছি ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। মানে জাস্ট আমি, তুমি করো যেহেতু ইয়া নতুন ওর ইনক্লুড করছো, তো ওর সাথে তাহলে আলাদা আমরা আলাদা মেনটেন করতে পারি যে স্কুলের জন্য কতটুকু আমাদের ওয়ার্কিং আর টাইম এক লাগছে। বলি, স্কুল প্রজেক্টটার জন্য আলাদা একটা আমরা ইয়া টাইম এন্ট্রি বা ওই যে আপনি যেটা মেনু করেন না ওই যে হ্যাঁ হ্যাঁ হসপিটালের হ্যাঁ জন্য, ওইটা হ্যাঁ হ্যাঁ একটা রাখি আর কি। হ্যাঁ সেটাই, মানে তাহলে আমরা আলাদা ইয়ে করে ডিফাইন করতে পারি যে স্কুলের জন্য কত ওয়ার্কিং হ্যাঁ টাইম ভাই, আমরা ইয়ে করছি, কত আপনি আওয়ার আমরা ইয়ে করছি। জীবন ভাই আপনি আমাকে ফিচার লিখে দেন না, এখানে ফিচার লেখার দরকার নাই। আপনি জাস্ট ওই যে জাস্ট ইয়াটা লেখেন, ওই যে হেডটা, যে স্টুডেন্ট ম্যানেজমেন্টের জন্য এত ওয়ার্ক ছিল, হুম হুম, হয়েছে কি হয় নাই, ইন প্রোগ্রেস, ডান, নট কমপ্লিটেড ইয়েট বা নট স্টার্টেড ইয়েট, বুঝতে পেমেন্ট পারছি প্ল্যান সমস্যা, শেষ। বুঝতে পারছি সমস্যা নাই। ঠিক আছে ভাই, আর কিছু লাগবে না। ঠিক আছে, নোমান এটার জন্য বুঝতে পারছেন না ভাইয়া? হ্যালো? হ্যাঁ, ভাই আমাকে বলছেন? হ্যাঁ বুঝতে পারছেন না হ্যাঁ আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। ঠিক আছে। বেসিক্যালি এখন সিম্পলি কাজ, এখনো জাস্ট কনফিগারেশন এখনো লেভেলে আসে নাই ইনফরমেশন সেটাই। ফিল দেয়, এটা মানে ডাইনামিক্যালি কাজ আস্তে আস্তে ফিউচার আসবে আর কি। কারণ ঠিক আমরা আছে। যখন রেজাল্ট ক্যালকুলেশন মানে এই এই কে বলে এডুকেশন ম্যানেজমেন্টের সবচেয়ে টাফ কাজ হলো মানে বিভিন্ন রিপোর্ট জেনারেট করা, মানে কি বলে যে রেজাল্ট রেজাল্ট রিপোর্ট জেনারেট করা, ট্যাবুলেশন শিট জেনারেট করা, তারপরে ফিস কালেকশন, এগুলো মানে এই টাইপের, ওইগুলো হলো ডাইনামিক্যালি একটু বেশি ইয়ে লাগবে, আর এগুলো সব হলো ইনফরমেশন থাকবে আর কিছু না। হ্যাঁ ভাই। আচ্ছা, এই ছিল তাহলে এইগুলা এগুলো করে আর ইয়ে করো ইয়া ফারহান, ওর ইয়ে কি গিট ম্যানেজ করবে? হ্যাঁ হ্যাঁ, এই নোমান আপনার ইয়েটা বলেন এখানে, ওই যে আমি গিট ই- হাব। আমি এই করে দিই, আমি আচ্ছা। আমি এই ইয়া কি বলে যে রিপুতে আমি ইয়ে করে দিই, কি বলে যে অ্যাক্সেস দিয়ে দিই, তাহলে এখান থেকে ইয়ে করবো, ওনার আইডি দিয়ে দিই। আইডি নামটা কি? নুমান 62। NUMAN। হ্যাঁ হ্যাঁ
এন ইউ না, এন ও, এন ও ও 62। এই যে ওই যে উপরটা, উপরটা ভাই, একদম উপরটা। প্রথমটা। হ্যাঁ এটা না? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা ঠিক আছে, কোডগুলো এখানে ইয়ে করেন, এখানে পুশ করেন, তাহলে এখান থেকে আমি সরাসরি ইনস্ট্যান্সে দিয়ে আমি টেস্ট করে আচ্ছা ওনাকে টেস্ট রিপন করে ভাই, দেখাতে ব্রাঞ্চ পারবো। কি কি আছে? ব্রাঞ্চ মেবি সবই আছে, দেখি। ডেভেলপমেন্ট, স্টেজিং, প্রোডাকশন। ও নাইস, ঠিক আছে। ডেভেলপমেন্ট, স্টেজিং, প্রোডাকশন। নোমান, আপনারা আপনি যাই ডেভেলপমেন্টই করবেন, করেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ যাই করবেন পুল পুশ সবকিছু ডেভেলপমেন্ট থেকে হবে, হ্যাঁ। আচ্ছা 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 ভাই। আপনি স্টেজিং এর মেইনটাকেই ফার্স্টে ইয়া করেন, ক্লোন করেন, এরপরে চেক আউট করেন হচ্ছে ডেভেলপমেন্টে। ডেভেলপমেন্টে আচ্ছা 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 ভাই। ঠিক আছে, এটা ফাঁকা রাখছি, এটা মানে একদম এটা আর কিছুই না, জাস্ট এটা ঠিক রিপোর্টটা আছে, ঠিক আছে, ওপেন করে এটাই ঠিক আছে রাখছি। ভাই। ওকে ওকে, সমস্যা নেই। ওকে, এই ছিল। আর আর কি, আর ফারহান হয়তো নেক্সট উইক আর একটা পেমেন্ট আসবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই। বলছি আজকে, বুঝছো, যে ভাই দাদা পেমেন্ট তো করা দরকার, ওকে পেমেন্ট না করলে তো ডেভেলপার কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে। কই সমস্যা নেই দাদা, আমি নেক্সট উইকে পেমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে আচ্ছা দাদা, ঠিক আছে, ওকে। পেমেন্ট নিয়ে চিন্তা করো না, যেহেতু এখন রানিং হয়েছে, বুঝছো। হ্যাঁ। আর আরেকটা গুড নিউজ আসতেছে, বাংলাদেশে মনে হয় ইয়ে পেপাল আসতে পারে, আই থিঙ্ক। আচ্ছা ভাই, ইয়াতে টাকা নিতে পারেন না আপনি, ওয়েস্টার্ন ইউনিয়ন? ওয়েস্টার্ন ইউনিয়নে ও ওয়েস্টার্ন ইউনিয়ন ও মানে ওইভাবে পেমেন্ট করতে ইয়া স্বাচ্ছন্দ্য ও করে, ওদের স্বাচ্ছন্দ্য বোধ করে না? ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে ইয়ে করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে ভাই। আর তো মানে হিউজ তো ওয়েস্টার্ন ইউনিয়ন, কয়দিন পরে পরে আমার দৌড়াদৌড়ি করতে হবে, অথবা ইয়ে করতে হবে। তাছাড়া তো দরকার আছে কি, এইভাবে আসতেছে এভাবে আসুক, হ্যাঁ হ্যাঁ ভাই, যেটা আছে থাকুক, সমস্যা নেই, ঠিক আছে। সেটাই। আর যদি মানে যদি আল্লাহর যদি রহম করে, ইউসুফ সরকার যদি রহম করে, যদি পেপাল যদি বাংলাদেশে নিয়ে চলে আসে, তাহলে তো আর কোনো তাহলে তো হয়েছেই। প্যারা নাই, তাহলে তো আর প্যারা নাই কোনো। হ্যাঁ হ্যাঁ। এখনো প্যারা নেই, এখন জাস্ট কি হয়, একদিন একটু টাইম লাগে আর কি। হুম তো হুম। ওখান থেকে পাঠালে, ওখান থেকে আবার ডিরেক্ট পাঠাইতো, ওইটা মানে পরের দিন প্রসেসিং হয় আর কি। ভাই স্বাভাবিক না, আপনার দেশে যদি আমি নিজের দেশে যদি বিএসটিএন করি তাও তো এক দুদিন সময় লাগে। হ্যাঁ সেটাই, হ্যাঁ তারপর এটা যথেষ্ট ফাস্ট হয়ে আছে। আমি বললাম যে ধরো হ্যাঁ, আজকে আজকে যদি পেমেন্ট করে, তো 12টার আগে যদি কমপ্লিট করে, ওইগুলো ওরা ব্যাংক কি করে, ব্যাংক হলো পরের দিন হলো সকালে এসে ওগুলো ইয়ে করে, ডিসবার্স করতে থাকে। বুঝতে পারছি। চেকিং এবং কি এটা তো বেশি দিন হয়, একদিন পরের দিন আমি যেগুলো পাইছি, তো পরের দিনের মধ্যে পেয়ে গেছি। হুম হুম হুম, বুঝতে পারছি ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই 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 ফারহান, এটা কি ইয়াটা শেয়ার শেয়ার করবো কোথায়, ইয়ে শেয়ার করে দেবো, এটা মনে হয় ইয়ে করা মাল্টিপলি দেওয়া আই থিঙ্ক আছে, হ্যাঁ পাবলিকই করা আছে, তো আমি এখানে ইয়ে শেয়ার করে দেই নাকি? হ্যাঁ হ্যাঁ। চ্যাট বক্সে দিয়ে দেন নাই লাগে। আর অথবা ইয়ে করো ফারহান, আমাদের মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারো। আমি দাম খুলতেছি খুলতেছি, ওটা দরকার আছে, আমি মাত্র বলতাম হ্যাঁ এটাই। হ্যাঁ, সেটাই মানে যে কোনো যদি কোয়ারি থাকে ওদিক থেকে সরাসরি ওখানে এটা আমরা ডিসকাস করতে পারি সরাসরি। ফারহান, নোমান কি মিরেরই না 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 ভাই, মিটেন না। বাতাইছো? তোমার রিপোর্টিং এর কাজ ইয়ে কিরকমই আছে, এক্সপিরিয়েন্স আছে ভালো কিরকম? ভালো ভালো। ওই ইয়া পিডিএফ রিপোর্টের না? হুম। এগুলো লাগবে, এগুলা ফিউচারে হিউজ পরিমাণ কাজ আসবে। ইয়ে ফারহান, এর কাজও তো আসবে, যে প্যাথোলজির যেটা ইয়ে করলাম না, হুম। ওইখানে টেস্ট রিপোর্টের ইয়ে আসবে। ও নতুন রিপোর্ট আসতেছে? ওই প্যাথোলজি তো করলাম, ওগুলো তো মার্কস, ওগুলো তো মোটামুটি একটা শেপে দাঁড়াইছে। এখন ওই প্যাথোলজি তো আউটপুট দরকার না এখন, যে ওই রিপোর্ট গুলো জেনারেট করা লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিপোর্ট গুলো পিডিএফ করা লাগবে, পিডিএফ এ ই করে প্রিন্ট করবে, তো ওই কাজ আসবে আর কি। তো আচ্ছা আচ্ছা। অ্যানালাইসিস আছে ওইখানে, একটু ওই আছে, আমার একটু কমপ্লিকেশন আছে, যে আমরা তো জাস্ট এই যে ওখানে জাস্ট অবটেইন ভ্যালু দেওয়ার জন্য মানে একটা টাইপের ইয়ে করছে, যে ওখানে অবটেইন ভ্যালু দিতে পারবে, বুঝছো। হ্যাঁ। কিছু কিছু টেস্ট আছে যেটা আউটপুট হলো ইয়েস অর নো, ও বুঝছো। আর কিছু কিছু টেস্টের রিপোর্ট আছে, ওগুলো ওগুলো আমি ক্রাইটেরিয়া করতেছি, আমি চিন্তা করতেছি যে ওইগুলো ওই যে আমরা যে রিপোর্টের রিপোর্ট প্যারামিটার যেখানে আছে ওইখানে, ওইখানে কিছু টাইপ অ্যাড করব, যে এটা যদি নিউমেরিক্যাল থাকে তাহলে এরকম থাকবে, আর যদি ক্যারেক্টার ইয়ে থাকে, মানে রিপোর্টের টাইপের উপর বেস করে, বেস করে তারপর নিচে অবটেইন ভ্যালু অথবা মানে রিপোর্টের ক্রাইটেরিয়া গুলো ইয়ে করবে, চেঞ্জ হবে আর কি। বুঝতে পারছি। তো এটা ডিপেন্ডস করতেছে মানে কি কি রিপোর্ট আছে, এই জন্য ওর সাথে ডিসকাস ইয়ে করে ওরেও নিতে বলছি, যে আপনি একটু ভালো করে ক্লিয়ার হন, ক্লিয়ার হওয়ার পর তারপর আমার দিয়েন, তারপরে ডিসকাস করে যে কোন দিকে গেলে ফিজিবল হয় আর কি। কারণ আচ্ছা ঠিক আছে। দেখলাম যে ওনের 4 থেকে 5 টাইপের রিপোর্ট আছে,
ঠিক আছে, আমরা যদি ই করি 4 থেকে 5 টাইপের রিপোর্ট বাদ দিয়ে ওই রিপোর্টের ক্রাইটেরিয়া গুলো 4-5 টাইপের ক্রাইটেরিয়া করে রিপোর্ট একটাই মানে বেজ একটা রিপোর্ট রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা কাজও ইজি প্লাস টাইমও কম লাগবে, কারণ ওরেও তো হুম। বাঁচাইতে হবে। হ্যাঁ অবশ্যই ভাই। সেটাই। ঠিক আছে তাহলে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু ভাই করে তাহলে দাও একটু তো। হ্যাঁ নোমান ভাই, আপনি একটু টাইম শিটে যেটা বললাম ওইটা, আর হচ্ছে এই যে এই ডকুমেন্ট একটু গ্রুপে দিয়ে দেন না কষ্ট করে ভাই, আমি গ্রুপ ক্রিয়েট করছি, আচ্ছা লিঙ্কটা দিয়ে দেন এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নোমান উনি দিলে দেখেন তো অ্যাক্সেস করতে পারেন কিনা। কোনটাতে ভাই? গ্রুপে এই নাকি? যে গ্রুপে এই যে দিছি গ্রুপে দেখেন। দিচ্ছে, আপনি দেখেন তো অ্যাক্সেস করতে পারেন কিনা। আচ্ছা ভাই। হ্যাঁ ভাই, এটা ওপেন হয়। হ্যাঁ এটা ইয়ে করা মানে এটা এর আগে পাবলিক করা ওপেন আর কি। করছি আমি। হ্যাঁ হ্যাঁ। ওকে। আর কি তাহলে এটার জন্য টাইম ইয়ে করে দেবো, যে কত টাইম লাগবে ওইটাই আমি ইয়ে করে দেবো রে তোমারে তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি ইউনিভার্সালের সাথে একসাথে ইয়ে রাখবো না, কারণ আমারও পেমেন্ট দিবে, ধরো যে এইটা এখানেও থেকেও হবে ওখান থেকেও হবে, সব মানে একদিক থেকে পেমেন্ট দিতে একসাথেই হবে। হবে। একসাথে হবে, এটা আমাদের অ্যালোকেশন করে নিতে হবে যে কোন পোর্শনের জন্য কতটুকু আর কি। সেটাই, ঠিক আছে। যাই হোক, আমি তোমার আমিও তোমার দেবো, একসাথেই দেবো, তুমি ওইটা আলাদা করে নিও। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ওকে। ঠিক আছে ভাই, ওকে। ওকে ঠিক আছে, তাহলে ক্লোজ করে দিই আজকে নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে। ওকে। ওকে ওকে।